নমস্কার বন্ধুরা, আমি শুভদীপ তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্গে। এই ভিডিওতে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে মডেল প্রশ্নপত্রগুলি আছে তার মধ্য থেকে 5 নম্বর মডেল প্রশ্ন ব্যারাকপুর গভর্নমেন্ট হাই স্কুলের সকল প্রশ্নের উত্তরগুলি আলোচনা করব। এইভাবে পরবর্তী বিদ্যালয়ে সমস্ত উত্তর পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো। আর ভিডিও দেখে উপকৃত হলে একটি লাইক ও কমেন্ট করে দিও এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। তাহলে চলো শুরু করা যাক। একের বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 কাঠ কয়লা কিভাবে হয়? উত্তর হবে জ্বলন্ত কাঠে জল ছিটিয়ে নিভিয়ে কাঠ কয়লা তৈরি করা হয়। 2 প্রশ্ন বলেছে কাগজের ইংরাজি নাম পেপার কথাটি কোথা থেকে এসেছে? প্যাপিরাস। উত্তর হবে প্যাপিরাস শব্দ থেকে এসেছে। 3 বলেছে জীবাশ্ম জ্বালানি কি? উত্তর হবে মৃত জীবদেহগুলি মাটির নিচে দীর্ঘ সময় ধরে চাপা থাকার ফলে সেগুলি প্রস্তুরীভূত হয়ে জীবাশ্ম জ্বালানির সৃষ্টি হয়। আচ্ছা, 4 বলেছে এফপিও ছাপ কিসে থাকে? উত্তর হবে প্রক্রিয়াজাত খাদ্যবস্তুর প্যাকেটে এফপিও ছাপ থাকে। 5 বলেছে সূর্যের আলো থেকে কিভাবে বিদ্যুৎ শক্তি তৈরি হয়? উত্তর হবে সূর্যের আলো পিভিসি বা ফটোভোল্টেইক কোষে পড়ে তা রাসায়নিকভাবে বিয়োজিত হয়ে বিদ্যুৎ শক্তি উৎপাদন করে। 2 বলেছে শূন্যস্থানে সঠিক শব্দ বসাও। 2 বলেছে যিনি পরিষেবা গ্রহণ করেন তাকে ড্যাশ বলে? উত্তরটি হবে গ্রাহক বলে। 2 চাঁদ আছে পৃথিবী থেকে ড্যাশ দূরে? উত্তর হবে প্রায় 4 লক্ষ কিলোমিটার দূরে। 2 ধোঁয়াতে ড্যাশ নামের বিষাক্ত গ্যাস থাকে? উত্তর হবে কার্বন মনোক্সাইড নামে। 2 বড় রাস্তায় ড্যাশ ধরে হাঁটা উচিত? উত্তর হবে ফুটপাথ ধরে হাঁটা উচিত। 2 বলেছে ড্যাশ গতির ফলে পৃথিবীতে দিন রাত্রি হয়? উত্তর হবে আহ্নিক বা আবর্তন গতির ফলে। এরপর দেখো 3 বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি পুনরায় লেখো। 3 বলেছে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে? এটা হবে অপশন ক 8 মিনিট। 2 বলেছে ড্যাশ বছর বয়স পর্যন্ত লেখাপড়া করা শিশুদের আইনত অধিকার? এখানে উত্তরটি হবে অপশন ক 14 বছর। 3 বলেছে ভারতে যাত্রী নিয়ে প্রথম ট্রেন চলে নিজের কোন সালগুলিতে? এখানে উত্তর অপশন হবে ক 1853 সালে। 4 সৌরশক্তি এক প্রকার? এই অপশানগুলির মধ্যে হবে অপশন খ অপ্রচলিত শক্তি। 5 বলেছে স্টিম ইঞ্জিন চলে? অপশানগুলির মধ্যে হবে তোমার অপশন ক কয়লাতে। এরপর বলেছে 4 টিকা লেখো। ক বলেছে জলচক্র। তোমরা ছবিটা ভালো করে দেখো জলচক্রে এবং এটা লিখবে যে সূর্যের আলোর প্রভাবে ভূপৃষ্ঠের বিভিন্ন উৎস থেকে যেমন পুকুর, নদী, হ্রদ এবং সমুদ্রভাগ থেকে জলরাশি বাষ্পীভূত হয়ে উপরে ওঠে এবং শীতল বাতাসের সংস্পর্শে ধীরে ধীরে ঘনীভূত হয়ে মেঘ সৃষ্টি করে। সেই মেঘ থেকে বৃষ্টিপাত ও তুষারপাত আকারে পুনরায় ভূপৃষ্ঠে জল নেমে আসে এবং বরফ রূপে পর্বতের চূড়াতে সঞ্চিত হয়। জলের এই চক্রাকার আবর্তনকে জলচক্র বলে। 2 বলেছে খ বলেছে হড়পা বান। হড়পা বান এইভাবে লিখবে যে খুব অল্প সময়ের মধ্যে অনেকটা পরিমাণ বৃষ্টি হলে যাকে বলা হয় মেঘ ভাঙা বৃষ্টি, তখন
পাহাড়ি এলাকাতে নদীগুলির বহন ক্ষমতার বাইরে জল প্রবাহিত হতে শুরু করে, তখন তার আশেপাশের এলাকাতে যে বন্যা দেখা যায় তাকে হড়পাবান বলে। এরকম বন্যা প্রায়শই হয় উত্তরাখণ্ড রাজ্যে। আচ্ছা, এরপর 4 গ বলেছে শিশুদের মৌলিক অধিকার। তো তোমরা দেখে নাও শিশুদের মৌলিক অধিকারগুলি। 1 হচ্ছে বেঁচে থাকা, খাদ্য ও পানীয় জল পাওয়া। 2 স্বাস্থ্য ভালো রাখা এবং অসুখ হলে চিকিৎসা পাওয়া। 3 অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা লাভ। 4 নিজের নাম পরিচয় জানা ও প্রকাশ করা। 5 নিজের মত প্রকাশ ও আলোচনার স্বাধীনতা। আর 6 মারধর বা মানসিক পীড়ন থেকে সুরক্ষা। এরপর দেখো 5 দাগের প্রশ্নগুলি বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 5 1 বলেছে সূর্যগ্রহণ কিভাবে হয়? পরিচ্ছন্ন চিহ্নিত চিত্র অঙ্কন করো। তো তোমরা চিত্রটা এইভাবে আঁকবে এবং দেখো আর লিখে দেবে যে সূর্যের অবস্থান, পৃথিবীর অবস্থান এবং চাঁদের অবস্থানটি কোথায় রয়েছে। এবার উত্তরটা কিভাবে লিখবে যে কেন সূর্যগ্রহণ হয়। দেখো, চাঁদ, পৃথিবী এবং সূর্য যখন এক সরলরেখায় অবস্থান করে আর পৃথিবী ও সূর্যের মাঝে চাঁদ থাকলে সূর্য থেকে আগত রশ্মি আসতে বাধাপ্রাপ্ত হয়ে সূর্যকে আড়াল করে। এই ঘটনাকে বলে সূর্যগ্রহণ। এই ঘটনা কেবলমাত্র পৃথিবীর কিছু অঞ্চলে প্রত্যক্ষ করা যায়। আচ্ছা, এরপর 5 2 বলেছে নিরাপদে পথ চলার জন্য তুমি কি কি নিয়ম মানবে। দেখো উত্তরটা এভাবে লিখবে। 1 সবসময় রাস্তার বাম দিক ধরে হাঁটব। 2 দুই দিক ভালো করে দেখে নিয়ে রাস্তা পারাপার করব এবং জেব্রা ক্রসিং ব্যবহার করব। 3 রাস্তায় হেঁটে যাওয়ার সময় মোবাইল ফোনে কথা বলবো না। আর 4 রাস্তায় দৌড়াদৌড়ি এবং খেলাধুলা করব না। 5 3 বলেছে সামাজিক পরিবেশ বলতে কি বোঝায়? একজন শিক্ষার্থী হিসাবে তুমি কিভাবে সমাজকে ভালো রাখবে? তাহলে উত্তর হবে সামাজিক পরিবেশ হলো বিভিন্ন ধরনের মানুষদের একত্র সহাবস্থানের জন্য যে পরিবেশ গড়ে উঠেছে তাকে বলে সামাজিক পরিবেশ। আর সমাজকে ভালো রাখার জন্য শিক্ষার্থী হিসেবে যে সকল ভূমিকাগুলি নেওয়া যেতে পারে তার মধ্যে 1 হলো সামর্থ্য অনুযায়ী আশেপাশের মানুষদেরকে কাজে সাহায্য করা। 2 বিদ্যালয়ে শিক্ষক, সহপাঠী ও অন্যান্যদের সঙ্গে সুসম্পর্ক তৈরি করা। 3 সমাজের গঠনমূলক কাজে যেমন বৃক্ষরোপণ, পরিচ্ছন্ন অভিযান প্রভৃতিতে অংশগ্রহণ করা। আর 4 অপরাধমূলক কাজগুলি সম্পাদন থেকে বিরত থাকা এবং কেউ তা করলে তাকে সুপরামর্শ দান করা। 5 4 বলেছে দেখো তুমি কিভাবে একজন বয়স্ক মানুষকে সাহায্য করবে। তাহলে আমরা নানাভাবে বয়স্ক মানুষকে সাহায্য করতে পারি। নিচে তুমি দেখে নাও যে এই কাজগুলো করলে আমরা বয়স্ক মানুষদের উপকারে আসতে পারি। 1 হচ্ছে রাস্তা পারাপার করতে সাহায্য করব। 2 হলো কোনো জিনিসের প্রয়োজন পড়লে তা এনে দেওয়ার চেষ্টা করব। 3 কোনো গুরুত্বপূর্ণ সংবাদ থাকলে তা পরিবেশন করব তাকে এবং কোনো তথ্য জানতে চাইলে তা সংগ্রহ করে এনে দেব। 4 তাদের আবদারগুলিকে রক্ষা করতে চেষ্টা করব। এরপর দেখো 5 5 বলেছে কয়লার মুখ্য উপাদান কি? কয়লার ধোঁয়া থেকে প্রদত্ত ক্ষেত্রে কি কি প্রকার ক্ষতি হতে পারে? ক বলেছে শ্বাসের সঙ্গে দেহের ভিতর ঢুকলে। আর খ বলেছে সৌধ বা স্থাপত্যের উপর প্রভাব। তাহলে দেখো প্রথমের উত্তরটা হবে কয়লার মুখ্য উপাদান হলো কার্বন। এবার দেখো যদি ধোঁয়া শ্বাসের সঙ্গে আমাদের শরীরে প্রবেশ করে তাহলে আমাদের ফুসফুসের নানা রকম রোগ যেমন অ্যাজমা, ব্রঙ্কাইটিস হতে পারে, এমনকি কখনো কখনো শ্বাসকষ্টও দেখা দেয়। আর ক্ষয়েরটা হবে কয়লার ধোঁয়া থেকে নির্গত বিষাক্ত গ্যাসগুলির জন্য অ্যাসিড বৃষ্টির
সৃষ্টি হয়। তার ফলে সৌধ আর স্থাপত্যের জৌলুস খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এরপর বলেছে 5-এর 6, জীবজগৎ যাতে ধ্বংস না হয় তার জন্য তুমি কি করবে। তাহলে দেখো, জীবজগৎ রক্ষায় আমার ভূমিকাগুলি হবে: 1, বড়দের সাহায্য নিয়ে আমি আমাদের আশপাশের অঞ্চলে প্রাপ্ত লুপ্তপ্রায় উদ্ভিদ ও প্রাণীদের একটা তালিকা তৈরি করব। 2, আমার অঞ্চলের মানুষদের বোঝাবো লুপ্তপ্রায় জীবেদের রক্ষা করার গুরুত্বগুলি সম্পর্কে। 3, পুকুর, ডোবা বা অন্যান্য জলাশয়গুলি প্রশাসনকে না জানিয়ে ভরাট করলে আমি বিষয়টি বড়দের সাহায্য নিয়ে প্রশাসনকে জানাবো। 4, আমার আশপাশের অঞ্চলের অব্যবহৃত ফাঁকা জমিগুলিতে এবং রাস্তার পাশে যাতে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা যায় তার প্রতি প্রশাসনের দৃষ্টি আকর্ষণের উদ্যোগ নেব। এরপর বলেছে 5-এর 7, খনি অঞ্চলে ধস নামে কেন। দেখো, এই কারণগুলির জন্য খনি অঞ্চলে ধস হতে পারে। প্রথম 1 হচ্ছে, প্রয়োজনের তুলনায় বেশি কয়লা উত্তোলন করা হলে ধস সৃষ্টি হতে পারে। 2, কয়লা উত্তোলন করার পর ফাঁকা স্থান জল ও বালি দিয়ে যথাযথভাবে ভরাট না করা হলে ধস নামার আশঙ্কা বৃদ্ধি পায়। 3, অঞ্চলটিতে বৃক্ষরোপণ না করা হলে ধসের প্রবণতা বাড়ে। আর 4, অনেক সময় অতিরিক্ত ভৌমজল উত্তোলন করা হলেও ধসের প্রবণতা বেড়ে যায়। তাহলে দেখো, আমরা সকল প্রশ্নের সমাধান করলাম। এইভাবে পরবর্তী মডেল প্রশ্নের উত্তরগুলি পেতে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটি প্রেস করে দেবে, এবং যাতে তোমরা পরের ভিডিওগুলি নোটিফিকেশান সকলের আগে পেতে পারো তার জন্য অল নোটিফিকেশানটাও অন করে দেবে। এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে আবার ধন্যবাদ জানাই। নমস্কার।